कि हम सब की दुआ है यही है खुदा, हम सब की दुआ है यही है खुदा, यासीन मरहूम की जगह जन्नत में मिले। हम सब की दुआ है यही है खुदा, मरहूम को जगह जन्नत में मिले। बख्श दे मौला यासीन मरहूम की खता, बख्श दे मौला मरहूम की खता, जा तुझको जगह जन्नत में मिले। जब निकले जनाजा घर से तेरा, जब निकले जनाजा घर से तेरा, तब से सूना सूना घर है मेरा। हम सबको आज ये छोड़ चला, हम सबको आज ये छोड़ चला, जा तुझको जगह जन्नत में मिले, जा तुझको जगह जन्नत में मिले। बख्श दे मौला मरहूम की खता, जा तुझको जगह जन्नत में मिले। শুনিয়েছেন আপনারা এই কালামটা শুনিয়েছেন মনে হয় নাকি গো? কই হ্যাঁ হো কিছুই বলছেন নাই। আমি মানে মেজাজে আসছে না, আপনাকে কোন ভাষায় বলবো? এই কালামটা কি শুনিয়েছেন? তাহলে এটা বন্ধ করব। এটা নতুন বটে, সুবহানাল্লাহ। তাহলে ঠিক আছে। बख्श दे मौला मरहूम की खता, जा तुझको जगह जन्नत में मिले। बचपन में तूने पाला था, बचपन में तूने पाला था, खुद भूखे रह के खिलाया था, खुद भूखे रह के खिलाया था। हम सबको आज ये छोड़ चला, हम सबको आज ये छोड़ चला, जा तुझको जगह जन्नत। सुभान अल्लाह, सुभान अल्लाह, बहुत खूब, जा तुझको जगह बहुत खूब। नाराए तकबीर, नाराए रिसालत, उलमाए अहले सुन्नत, नाराए तकबीर, नाराए रिसालत। वाह, बहुत खूब, हक है। जन्नत में मिले। बख्श दे मौला मरहूम की खता, जा तुझको जगह जन्नत में मिले, जा तुझको जगह जन्नत में मिले। तेरे बेटों ने बज़्म में सजाया है, तेरे बेटों ने बज़्म में सजाया है, कुरान की तिलावत कराया है। हम सब ने रब से की ये दुआ, हम सब ने रब से की ये दुआ, जा तुझको जगह जन्नत में मिले, जा तुझको जगह जन्नत में मिले। बख्श दे मौला मरहूम की खता, जा तुझको जगह जन्नत में मिले। जितने हैं तेरे बेटी दामाद, इसमें वो लोग भी शामिल हैं ना भाई, बेटी है, दामाद है, नाती है, नातनी है, पोता है, पोती है ना भाई, सभी कोई है कि नहीं? है सुभान अल्लाह। जितने हैं तेरे बेटी दामाद, आज सबने किया है तुझको याद। जितने हैं तेरे बेटी दामाद, आज सबने किया है तुझको याद। रो रो कर रब से की फरियाद, रो रो के रब से की फरियाद, जा तुझको जगह जन्नत में मिले, जा तुझको जगह जन्नत में मिले। दुर्शबन अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना हबीबना शफीना नबीना मौलाना मुहम्मद बारिक व सल्लिम सल्लु अलैहि सलातन व सलामुन अलैका या रसूलल्लाह या हबीबल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। नबी पाक सल्लल्लाहु तआला अलैहि वसल्लम पाक जुबाने তিনি ইরশাদ করছেন, সাহাবায়ে কেরামের মাজমা আছে, সাহাবায়ে কেরামরা উপস্থিত আছেন। দয়ার নবী, দো জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে বলছেন, রহমত ওয়ালি জবানে বলেন সাহাবা, এ আমার সাহাবা
যে ব্যক্তি মাহফিলে মিলাদ শরীফে 1 দিরহাম খরচ করে থাকে, শুনেন মাহফিলে মিলাদের মাকামটা শুনেন, যে ব্যক্তি মাহফিলে মিলাদ শরীফে 1 দিরহাম খরচ করে থাকে। এবার আপনি চিন্তার বিষয় হয়ে গেলেন হাফিজ সাহেব, 1 দিরহাম কাকে বলে? দিরহাম তো আরবে চলে, তো আরবের একটা সোনার সিক্কাকে 1 দিরহাম বলে, বুঝতে পারছেন তো? ভাঙে বলে দিলাম আপনাকে, যেমন আমাদের এদিকে 1 টাকা আর আরবে সোনার সিক্কা। তো বলছে 1 দিরহাম কাকে বলে? তো 1 দিরহাম যে ব্যক্তি মাহফিলে পাকে খরচ করে থাকে, বলছে 1 কেরাতের সওয়াব পায়। সুবহানাল্লাহ, 1 কেরাত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, 1 কেরাত সমান নেকি কত? আমরা বুঝতে পারলাম না। ওগো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাকে ভালো করে ভেঙে নিয়ে বলে দেন, একটু বুঝিয়ে দেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা তোমরা উহুদ পাহাড়টা দেখছো? উহুদ পাহাড়। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছি। বলে কত বড় আছে জানো? 7 কিলোমিটার লম্বাই, 7 কিলোমিটার চওড়াই, 7 কিলোমিটার উঁচাই। যে ব্যক্তি 1 দিরহাম মাহফিলে পাকে খরচ করে থাকে, 1 উহুদ পাহাড় সমান নেকি পায়ে থাকে। চিন্তা করেন, 7 কিলো 3 7 21 কিলোমিটার হচ্ছে না গো? তো যদি 1 দিরহামে এত সওয়াব পাওয়া যায়, তো যে বেটা মা বাপের নামে পুরা জলসা সাজাচ্ছে, মাহফিলে মিলাদ সাজাচ্ছে, আর এত এত লোকের হাত ধোয়াছে, বলো সে নেকির কত হকদার হনে ওয়ালা গো? হে হে সুবহানাল্লাহ। এই জন্য আমার সুন্নি উলামা বলে, শুনো ভাই মুসলমান, বারেক যদি একদিন বা একটা বেলা যদি উপাস দিতে হয় তো উপাস দিয়ে দিবে, লেকিন তাও মা বাপের নামে কম সে কম ফাতিহা কোরআন দিবে। আরে মা বাপের নামে কুল ফাতিহা কোরআন দিবে, কোরআন খানি কোরআন দিবে, মাহফিলে পাক করে দিবে, তাতে তোমারও কাজে লাগবে, আর যে ব্যক্তি মদফুন আছে তারও কাজে লাগবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একদিন দো জাহানের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি টেনশনে ছিলেন, গমগিন বসে আছেন। রব তাবারক তাআলা বলেছে, আমার মাহবুব আপনাকে আমি রাহমাতুল লিল আলামিন নবী বানালাম, আবার টেনশনটা কিসের গো? চিন্তা কিসের? বলেছে, মওলা চিন্তা অবশ্যই হয়ে গেল আমার। কেন? কারণটা কি? বলছি, ইয়া আল্লাহ আমি অন্য অন্য নবীদের জীবনীটা খেয়াল করলাম, অন্য অন্য নবীদেরকে কোন নবীকে 900 বছর বয়স, কোন নবীকে 2000 বছর বয়স, কাকো 5000 বছর বয়স, কাকো 800 বছর বয়স। ইয়া আল্লাহ নবীরা যদি এত বয়স পায়, উম্মতিরা ততই বয়স পাবে, তো যার যত সময় বেশি পাবে তার কাজটাও তো বেশি হবে, আর কাজ বেশি হতে গেলে দাম বেশি হবে। কি ভাই? একদম পিওর গোদা বাংলা, বুঝতে পারছেন তো? কাজ যদি বেশি করেন দাম বেশি পাবেন না। একটা লোক সকাল থেকে সন্ধ্যা যদি কাজ করে তো পুরা হাজিরি পাবে না নিশ্চয়। আর যদি কেউ বেলা দুপুর তক কাজ করে হাফ বেলা আধা হাজিরি, আর যদি কেউ 1 ঘন্টা কাজ করে তো 4 হিসের 1 হিস। তো বলছে, ইয়া আল্লাহ অন্য অন্য নবীদের উম্মতিরা এত লম্বা লম্বা সময় পাবে, এত এত নেকি হবে, কাল কিয়ামতের মাঠে যখন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসত ওয়ালা তুখসিরুল মিজান, ওই মিজানে যখন ওজন করা হবে, পাল্লাতে নেকি আর বদি অন্য অন্য নবীদের উম্মতিদের নেকি গেলা বেশি হবে, আর আমার উম্মতিকে সময় কম দেয়া হয়েছে। উম্মতির সময় কম পালে ইবাদতটাও কম হবে, বন্দেগীটাও কম হবে, তো কাল কিয়ামতে আমার মাথাটা ঝুঁকে যাবে। এই টেনশনে আছি। আল্লাহ পাক বলেছে, মাহবুব আমি তো ওয়াদা করেছি কি আপনাকে আমি এত দিব কে আপনি
আনন্দ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দেনেওয়ালা কত দিবে, লেনেওয়ালা কত নিয়ে আনন্দ হবে, সির্ফ আল্লাহ আল্লাহ রাসূলই জানেন। জি हाँ सुभान अल्लाह। ना जाने क्या क्या हुई थी बातें, हुजूर जाने खुदा ही जाने, ये हमने समझा हमारी बख्शिश का तोहफा लेकर वहां पे चमके। प्रिय बंधुगण, আল্লাহ পাক বলেছে মাহবুব তাতে আবার যায় আসে কি গো, তোমার উম্মতের জন্য আমি এক একটা এমন রাত আমি সৃষ্টি করে দিব, তোমার উম্মতি একটি রাত যদি জায়গা আমার ইবাদত করে থাকে তো 900 বছরের ইবাদত একটা পাল্লা রাখা হবে, একটা রাতের বندگی একটা পাল্লা রাখা হবে, লেকিন 900 বছরের ইবাদত বেকার হয়ে যাবে, একটা রাতের সঙ্গে মোকাবেলা করতে পারবে না। 2000 বছরের একটা পাল্লা ইবাদত হবে, আর একটা রাতের ইবাদত একটা পাল্লাই হবে। 2000 বছর ইবাদত থেকে বেশি একটা রাতের ইবাদতের ওজন হবে। সেটা কোন রাত আছে? শবে বারাত, শবে কদর, শবে আশুরা। এই রাতগুলা যদি আমরা আল্লাহর ইবাদত করে থাকি তো ওদের থেকে আমরা বেশি বন্দী। জি হ্যাঁ এখন বুঝে যাচ্ছে না। এবারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নবীদের থেকে 1,24,000 তো কম বেশি 2,24,000, বেশিরভাগে 1,24,000, 1,23,999টা নবী রাসূল আম্বিয়া থেকে আমার শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে মাকামটা দিয়েছেন 1,23,999টা নবী রাসূল আম্বিয়া কেউ সেই মাকামটা পায় না। সবার চেয়ে আফজালু আলা আমার নবীকে আল্লাহ বানিয়েছেন। তেমনি 1,23,999টা নবী রাসূল আম্বিয়ার উম্মতি উম্মতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় কেউ নাই, সবার থেকে আলা আফজাল উম্মতে মুহাম্মদ। তো এইখানে আসছে নবী বলছেন এই সাহাবা আল্লাহ সবার চেয়ে মর্যাদাতে বেশি আমাকে বলেছেন, আমার উম্মতিকে বলেছেন, লেকিন এই সাহাবা আমার উম্মতি যখন কবরে আসবে তো গুনার বোঝা নিয়ে আসবে। শুনেন, এখন আমার স্টিমটা গরম হয় নাই, গরম হতে টাইম লাগবে ভাই, আপনার কাছে মাগে নিয়েছি। আর এই উঠা পাঠা করবেন না, যতটুকু শুনবেন ইনশাআল্লাহ শুনেন। আমার একবাল সাহেব বলে দিলেন যে যারা আগড়া হবে ওই হাওয়াটা পালেই চলে যাবে, আর যার ভিতরে চাল থাকবে, দম থাকবে, ও যতই হাওয়া পাক ও জমে থাকবে, যাবে না। জি, যার ভিতরে ইশকে নবী থাকবে ও আটাল থাকবে, আর সে যার ভিতরে ঢুলমুল থাকবে তখন তো জাগলাম যা ঘুমাবো, তো ওই ঘুমেই পাবে, কেটা পাবে না। सदा दौर दौरा दिखाता नहीं और गया वक्त हाँ फिर हाथ आता नहीं। सुनो मोमिन भाई अरे समय गेले फिरे पाबी নাই। सुनो मोमिन भाई समय गेले फिरे पाबी নাই। অসময়ে চাষ করিলে ফসল পাবি নাই। শোনো মমিন ভাই সময় গেলে ফিরে পাবি নাই। লাইলাহার লাঙ্গল করো, মোহাম্মদ রসুলের তরিকে ধরো। লাইলাহার লাঙ্গল করো, মোহাম্মদ রসুলের তরিকে ধরো। আর দরুদ শরীফের চারাই, দরুদ শরীফের চারাই ফসল পাওয়া যায়। শোনো মমিন ভাই সময় গেলে ফিরে পাবি নাই। ইসলামের জমিন নামাজ রোজা চাষ করিলে পাবে মজা। ইসলামের জমিন নামাজ রোজা চাষ করিলে পাবে মজা। আর জান্নাতের মাঝে যাবে সোজা, কষ্ট কিছু পাবে নাই। শোনো মুমিন ভাই সময় গেলে ফিরে পাবি না। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে ইশারা করে অল্প অল্প, খুব একটা বেশি দিচ্ছি না, তবে নবী পাক বলেন সাহাবা আমার উম্মতি যখন কবরে আসবে তো গুনার বোঝা নিয়ে আসবে।
আর যখন কিয়ামতের মাঠে উঠবে তো নেকির পাহাড় নিয়ে উঠবে। সুবহানাল্লাহ। এবারে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপারটা কি? বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতি কবরে যখন আসবে গুনার বোঝা নিয়ে, আর কবর থেকে যখন উঠবে তো নেকির পাহাড় নিয়ে, তো আপনার উম্মতি কি কবরে নামাজ পড়বে? বললেন না। বলে রোজা রাখবে? বললেন না। তেলাওয়াত করবে? বললেন না। তসবিহ করবে? বললেন না। ইয়া রাসূলুল্লাহ যখন কোনই করবে না তো ফের এই নেকিটা আসবে কোথা থেকে? হ্যাঁ, আপনার উম্মতি কবরে কোনো কাজই করবেন না তো নেকিটা পাবে কি করে? বলে সাহাবা তার কারণ আছে অনেক। একটা কারণ শোনো, আরো বলে দিব। বলছে বলুন। বলে যেদিন থেকে ও নিজের বাড়ি ঘর ছেলে মেয়ে ছাড়ে আর কবরে আসবে সেদিন থেকে ওর চাহনেওয়ালা ওর মাননেওয়ালা। সুবহানাল্লাহ। আমি একাই সুবহানাল্লাহ বলবো, আপনাদের দরকার নাই গো, আপনারা বলবেন না। আমি সুবহানাল্লাহ একাই বলবো। কেন? আমার নেকির দরকার, আমার নেকির দরকার। যার নেকির দরকার সে সুবহানাল্লাহ বলবে, আর যার দরকার নাই কেন বলবো? ভাই আপনি দুটা ঝোলা নিয়ে আসন বনে গেছেন সবজি কেনার জন্য, আর দুইটা ঝোলাই ভরে গেছে, আলু পটল পেঁয়াজ বেগুন ফেগুন নিয়ে ভরে গেছে। একজন বলছে শুনুন হয়ে গেল? বলছে হ্যাঁ। বলছে কিছু কাল্লা আছে নিয়ে যান, কিছু ঝিঙ্গা আছে নিয়ে যান। বলছে আজ হবে নাই। বলছে পরে পয়সা দেবো না, হবে নাই। বলছে অমনে নিয়ে যান, তা হবে না। বলছে কেন? বলছে আরে ভাই ঝোলা আমার খালি থাকবে তবে নিয়ে দেবো, ভরে তো গেছে তো আমি নিয়ে বিপদ করবো, এইটাই লিখতে পারা মুশকিল হয়েছে। তো সেরকম ভাই যাদের নেকিতে ঘর বাড়ি খামার খারিয়ান পকেট ঝম্পা ঝোলা সব ভরে গেছে নেকিতে, ও বিপদ করবে সুবহানাল্লাহ বলে, ও নামাজ পড়বে, ও মসজিদ যাবে, ও রোজা রাখবে, কোরআন পড়বে, সুবহানাল্লাহ বলবে, ও মিলাদ শুনবে। কেন? এই নেকি এই সামলা দায় হয়ে গেছে, আরো উপরলে ওই নেকি গুলা করে তো বিপদ করে নিবে, রাখবে কথা ওর জায়গায় নাই। আরে ভাই কে নামাজ পড়ে? যার নেকির জায়গা খালি আছে। রোজা কে রাখে? যার নেকির জায়গা খালি আছে। মিলাদ কে শুনে? যার নেকির জায়গা খালি আছে। আরে মিলাদে বলে সুবহানাল্লাহ কে বলে? যার নেকির জায়গা, যার দরকার নেকি সেই বলে না। আর যাদের সব ভরে গেছে সুবহানাল্লাহ বলবে কেন ভাই? তো ভাই আপনারা যদি নেকি যদি খালি আছে জায়গা তো সুবহানাল্লাহ বলবেন আর না কেন? হ্যাঁ। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতি কোনই কাজ করবে না কবরে, নেকিটা আসবে কি? সেই দিন থেকে তার চাহনেওয়ালা মাননেওয়ালা, কারো বেটা থাকবে তো কারো বাপ থাকবে তো কারো মা থাকবে তো কারো বেটি থাকবে, তখন থেকে ওই ওয়ার নামে কোরআন পড়াবে, মিলাদ করবে, নফল নামাজ পড়ে দোয়া করবে, বকশাইশ করবে, কুল ফাতিহা করবে, ওই যতগুলা করবে, গরিবকে খাওয়াবে, মিসকিনকে দিবে, লাঙ্গাকে কাপড় দিবে, ভুখাকে খানা খাওয়াবে, প্যাসাকে পানি পিলাবে, তার নামে দান খয়রাত করবে, মসজিদে দিবে, মাদ্রাসাতে দিবে, ইতিমকে দিবে, গরিবকে দিবে, ফকিরকে দিবে, মিসকিনকে দিবে, যতগুলা করবে ওই সমস্ত নেকি আইসে আইসে জমা হবে, সমস্ত নেকি আইসে আইসে জমা হবে। বলে সাহাবা যখন সেই ব্যক্তি কিয়ামতের দিনে উঠবে তখন দেখবে যে বলবে মওলা আমি যখন এসেছিলাম এই জায়গাটা প্লেন ছিল, লেভেল ছিল, কিছু ছিল না, এখন দেখছি জায়গাটা পুরো ঢিপ হয়ে আছে, পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। মওলা এটা কি পাহাড়? আল্লাহ বলে ওরে বান্দা তোর খুদ কিসমতি ভালো, তোমার তকদির ভালো। বলে কেন? বলছে এটা পাথরের পাহাড় নয়, এটা মাটির পাহাড় নয়, এটা নেকির পাহাড় বটে। যেদিন থেকে দুনিয়া ছেড়ে এসেছি সেদিন থেকে তো লাতি লাতনা পোতা পতিন বেটা বেটি দামাদ দুনিয়ার মধ্যে যারা ভাই ব্রাদার ভাতিজা যা ছিল সেদিন থেকে তোর নামে সমস্ত নেক কাজগুলো করেছে, সেই কাজগুলোর বিষয়ে এই নেকিটা এসে জমা হয়েছে। নেকিকে উঠাও আর পাল্লাতে রেখে দাও আর জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা কত বড় কিসমতওয়ালা বটি যে মা বাপের নামে মাহফিলে পাক সাজাচ্ছি, মা বাপের নামে জলসা করছি, উলমায়ে কেরামের খিদমত করছি, ইতিম গরিবকে দিছি,
यतीम गरीब के देने वाला, माँ बापेर खिदमत करने वाला, उलमाए किरामेर खिदमत करने वाला, और इंशाल्लाह कोनदिन असुविधा होबे ना, ও আল্লাহ রহমতের কাছে থাকবে। প্রিয় বন্ধুগণ, একটা কথা হলো, আর একটা কথা শুনলেন, আমরা যখন যাকে মাটি দিই কি বলছে, মাটি দেবার কথাটা শুনেন, অনেক ভাই বন্ধুরা বলে ইয়ার সঙ্গে জিন্দেগিতে রাসা তো হয়েই ছিল না, আর মাটিটা দিয়ে কি হবে, জি হ্যাঁ রাসাই হইতো না, তো মাটি দিয়ে, তো ভাই তুমি যদি মাটি না দিও ওর ক্ষতি হইলো না, ক্ষতি তোমার হইলো। কেন জানেন, বলছে গোসল থেকে কফন থেকে দফন পর্যন্ত যদি থাকা হয় ওর সঙ্গে, তো বলছে 40টা কাবিরা গুনাহ ওর ওসিলায় আল্লাহ মাফ করবে। সুবহান, 40টা কাবিরা গুনাহ, সাগীরা নাই, ছোট গুনাহ নাই, বড় গুনাহ। কার? যে ব্যক্তি মৃত্যুর মজা শিখেছে তার মাকামটা আল্লাহ এত বুলন্দ করে দেয়। আর একটা কথা বলে শুনেলেন, মুসলমান যখন মরে ইন্তেকাল হয় তখন ওর দরজা 3টা পায়, 3টা মাকাম ওকে দেয়া হয়। একটা মাকাম কবরে আছে শুয়ে, লেকিন ওর দেখার ক্ষমতা, বলার ক্ষমতা আর চিনহার ক্ষমতা, দেখার ক্ষমতা, বলার ক্ষমতা, চিনহার ক্ষমতা, এটা হাদিস শরীফে আছে। আমার বাপের কথা লয়, রাসূলের পাকের কথা বটে। হাদিস শরীফে আছে, যদি সামনে কবরস্থান হয়ে তুমি পার হয়ে যাচ্ছ তো কবরওয়ালাকে তুমি সালাম করো, কি আছে কি না? কি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমি দোয়া করছি আল্লাহ তোমরাকে যেন সালামতিতে রাখে। সুবহানাল্লাহ। এবারে আমি সালাম করলাম, আমি যাকে সালাম করেছি ওকে দেখতেও পাই নাই, ও সালামের উত্তরটা আমি শুনতেও পাই নাই, ওকে চিনতেও পাই নাই, লেকিন ও বলছে ওয়া আলাইকুমুস সালাম ইয়া আহলাশ শুউর, হে দুনিয়াবাসী আমিও তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তোমরাকে দুনিয়ার মধ্যে যেন সালামতিতে রাখে, সহি সালামতে রাখে। মাগার সুবহানাল্লাহ, একটা মুসলমান ইন্তেকাল হলো, 3টা মাকাম হাসিল করলো, দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা আর চিনহার ক্ষমতা। এইবারে লেকিন আল্লাহর ওলির 4টা ক্ষমতা, আল্লাহর ওলির 4টা ক্ষমতা। 3টা তো শুনলেন, দেখা, শোনা, পাহচান 3টা, আর 4টা কোনটা হচ্ছে, যে আল্লাহর ওলির 4টা ক্ষমতা এটাই হচ্ছে যে জমিনের উপরও যেমন ফরিয়াদের ফরিয়াদ শুনে মদত করতেছিলেন, জমিনের নিচেও তেমনি মদত করতে পারেন, এতটা আল্লাহ ওনাকে ক্ষমতা দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির 4টা ক্ষমতা। এবার যারা শহীদ আছেন ওনাদের 5টা ক্ষমতা। সুবহানাল্লাহ, 5টা ক্ষমতা। 4টা তো শুনলেন, 5 নম্বরে কি, যে শহীদ যারা হয় তারাকে আল্লাহর তরফ থেকে রুজি দেওয়া হয়, কবরে খাইতে পায়, বলেন সুবহানাল্লাহ। শহীদরা 5টা। এবারে পয়গম্বর, আম্বিয়া کرام, নবীরা ওনাদের 6টা মাকাম। 5টা তো শুনলেন, 6টা কোনটা? 6টা হচ্ছে যে নবীগণ কবরে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ, এই 6টা মাকাম। লেকিন আমার দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ 7টা মাকাম দিয়েছেন। 6টা তো শুনলেন। 7 নম্বরে কোনটা? যে শাফাতের মালিক আমার নবীকেই বানাইছেন, অন্য কোন নবীকে বানান নাই। কি ভাই, শাফাতের মালিক আমার নবীকেই বানাইছেন। ব্রাদারান ইসলাম, প্রিয় বন্ধুগণ, একটা ওয়াকিয়া শুনলেন, ক্লিয়ার হয়ে গেল। আর একটা শুনেন, এবারে মনে করুন যাকে আমরা মাটি দিতে নিয়ে যাচ্ছি, যার জানাজা কাঁধে লেগছি, বলছে যদি ওই যা জানাজা যে ব্যক্তিকে কাঁধে নিয়ে যাচ্ছি যদি ও নেককার বটে আর নিয়ে জানেওয়ালা যদি বদকার বটে, তো আর ওসিলায় এই বদকারের গুনাহ আল্লাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। নাম্বার 1। নাম্বার 2, যদি আমরা নেককার বটি আর জানাজা যা যাচ্ছে সে যদি গুনাহগার হয়, তা আমাদের ওসিলায় আল্লাহ ওয়াকে নেককারের মধ্যে শামিল করে দেয়, ওর গুনাহ খাতাকে maaf করে দেয়। তাহলে মাটি দেওয়াটা ভালো না মন্দ? কই ভাইরা বলছেন না? ভালো বড় তো ফায়দা আছে। সুবহানাল্লাহ। এবার ওটা গেল ক্লিয়ার হয়ে। এবার আসুন জানাজার নামাজ পড়ে নিয়ে
দোয়া করছে। কি দোয়া করছে ইমাম সাহেব? আরে ভাই আগে তো আর দোয়া করা উচিত, যার নামাজ পড়বে জানাজা তার দোয়া মাঙ্গা উচিত। लेकिन दुआ की বলছে আল্লাহুম্মা গফির লে হাইয়ানা, এ আল্লাহ বখশে দাও যতগুলা হায়াতে আছে। সুবহানাল্লাহ, ये अजब किस्म दुआ। अल्लाहुम्मा गफिर, ए अल्लाह मगफिरत फरमा, बख्श दे जितना हयात में है, जितना जिंदा है, ले हायना सबको बख्श दे, वह मय्यतना आज जितना इंतकाल हो गया है उसको भी बख्श दे। अल्लाहुम्मा गफिर ले हायना वह मय्यतना वह शाहिदना, যারা উপস্থিত এখানে আছে কবরস্থানে মওলা ইয়ারাকে বখশে দেন। ওয়া গায়বনা, যারা আসতে পারেন না মওলা তাদেরকে বখশ। সুবহানাল্লাহ ভাইরা কি দোয়া গো, এই হে সুবহানাল্লাহ। নবী বলেছেন আমার উম্মতি গুনাহের বোঝা নিয়ে কবরে আসবে আর নেকির পাহাড় নিয়ে কবর থেকে উঠবে। প্রিয় বন্ধুগণ, আরেকটা হাদিস শরীফে আছে, এই কথাটা কিন্তু বহুত মার্কা কথা বটে, আশ্চর্য কথা। প্রিয় বন্ধুগণ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন। এবারে শুনেন হাদিসের কথা বলছি। আরেকটা বলছে 10টা লোক, 10 জন যদি একটা খারাপ লোককে ভালো বলে দেয়, রব তাবারক তাআলা আর খারাপটাকে মুছে দেয় আর ভালোর মধ্যে শামিল করে দেয়। 10টা লোক একটা ভালোকে যদি খারাপ বলে দেয় তো ভালোটাও খারাপের মধ্যে শামিল হয়ে যায়। লেকিন 10টা লোক খারাপ ভালো লোককে খারাপ কোনদিন বলতে যাবে না। ভালো বলানে वाला আল্লাহ আর খারাপ বলানে वाला আল্লাহ। জি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাজমাতে আছে। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওয়াজ ও নসিহত করে শোনাচ্ছেন। হঠাৎ একটা জানাজা পার হয়ে যাচ্ছে, একটা জানাজা পার হয়ে যাচ্ছেন। সাহাবারা জিজ্ঞাসা করছো, ভাই সাহেব এই জানাজাটা কার নিয়ে যাচ্ছ? বলছে অমুক লোকের ছেলে ফলানা কা লড়কা ফলানা কা জানাজা হ্যায়। आपस में गल्प করছে। बड़ी अच्छा था, बड़ा ईमानदार ছিল, নেককার ছিল, পরহেজগার ছিল, দিনদার ছিল, হুসন সলুক ছিল, ব্যবহার ভালো ছিল। নবী পাক ওয়াজিব हो गई, वाजिब हो गई। সাহাবারা বলছেন খুব ভালো ছিল, খুব ভালো লোক ছিল, মেহেরবান ছিল, মেহেরবানি করনে वाला ছিল, তাকওয়া পরহেজগার ছিল, ईमानदार ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, ভালো লোক ছিল। নবী বলে वाजिब हो गई, वाजिब हो गई, वाजिब हो गई। চলে গেল। কিছুক্ষণ পরে আরেকটা জানাজা পার হয়ে যাচ্ছে। আবার সাহাবারা জিজ্ঞাসা করছেন, ও ভাই সাহেব ये জানাজা কিসকি है? এই জানাজাটা কার নিয়ে যাচ্ছ? বলছে অমুক লোকের ছেলে, অমুক লোক। এবার সাহাবারা বলছে লোকটা বড় বেঈমান ছিল, লোকটা ধোঁকাবাজ ছিল, লোকটা গাদ্দার ছিল, লোকটা বহুত বদকার ছিল। নবী বলছে वाजिब हो गई, वाजिब हो गई, वाजिब हो गई। এইবার সাহাবারা আশ্চর্য, ইয়া আল্লাহ মাসলা দু কিসমের, কথাটা দু কিসমের। উত্তর একটা, একটাকে ভালো বললেন সেটা বলছে वाजिब हो गई, একটা আমরা মন্দ বললাম সেটা বলছে वाजिब हो गई। आखिर क्या वाजिब हो गई? ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আপনি দুইটাকেই वाजिब हो गई বললেন, আমরা বুঝতে পারলাম না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করে একটু আমরাকে বুঝিয়ে দেন। নবী পাক সাল্লাল্লাহু বলেন, শুনো এটা আল্লাহ পাকের এই বলি ওঠে, 10 জনা যদি কাকু ভালো বলে দেয় আল্লাহ পাকে ভালোতে সুমার করে নেয়। যখন তোমরা আর ভালো আচার ব্যবহার বলতেছিলে যে লোকটা বহুত পরহেজগার ছিল, লোকটা দিনদার ছিল, লোকটা ঈমানদার ছিল, তোমরা চর্চাটা ভালো করতেছিলে, ওয়ার জন্য वाजिब হয়ে গেল। বলে কি वाजिब? বলে ওয়ার জন্য জান্নাত वाजिब হয়ে গেল। ও জান্নাতি বটে, জান্নাত वाजिब হয়ে গেল। আর বলছে আরেকটা জানাজা ছিল, ওয়ার ব্যবহারটা খারাপ বলতেছিলে, এই লোকটা ধোঁকাবাজ ছিল, লোকটা গাদ্দার ছিল, লোকটা বদকার ছিল, লোকটা চোর ছিল, লোকটা ঝুঠা ছিল। আমি বললাম वाजिब हो गई, তার জন্য মানে ওয়ার জন্য জাহান্নাম वाजिब हो गई। সুবহানাল্লাহ, মাসলা হাল হয়ে গেল। আরেকটা মাসলা হাল করছি, ईमानदारी করে বলবেন সমস্ত আসন বনির মুসলমান বা আরো বাইরে থেকে যারা আছেন তারা বলবেন, একটা জানাজাতে কমসে কম 10টা লোক তো পেছনে হয়, কমের মধ্যে
আর নাই তো হয়তো 50 হইতে পারে, 100, 150, 200, 400, 500, 1000 হয় কি নাই? মাটি দেনে वाला, জানাজা পড়নে वाला। এবারে ইমাম সাহেব দোয়া করছে, আহা সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, কি দোয়া গো। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা, বলছে আমিন, ওয়া মাইয়িতিনা, বলছে আমিন, ওয়া শাহিদিনা, বলছেন আমিন, ওয়া গায়িবিনা, বলছেন আমিন, ওয়া সাগীরিনা, বলছেন আমিন, ওয়া কাবীরিনা, বলছেন আমিন। সুবহানাল্লাহ। এই 10টা লোকের প্রমাণ করছে, আর এখানে 500 লোক বলছে আমিন। এ আল্লাহ, ইমাম সাহেব যে দোয়াটা করছেন ওটাই আমরা সমর্থন করছি, আমরা রাজি আছি। তা আল্লাহ কবুল করবে কিনা গো? সুবহানাল্লাহ। বলো ভাই, এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেমন 1,23,999টা নবী রাসূল আম্বিয়া থেকে আলা বানাইছেন, তেমনি উনার উম্মতিকে সমস্ত উম্মতি থেকে আফজাল আলা বানিয়েছেন। জি, আচ্ছা, ওয়াকিয়া শুনলেন না? এক বাদশা ছিল যে ঘর বানাইছিল মহল, যে দেখবে কতল করে দিবে, শুনলেন না? হ্যাঁ, শুনলেন। आज ना है काल तुम्हें, ओ भाई आज ना है काल तुम्हें যাইবা কবরে, সবাই তোমায় দেখবে চেয়ে গো, সবাই তোমায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে, সবাই তোমায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পড়ে, সবাই তোমায় দেখবে চেয়ে গো। আজরাইল বলে ও ভাই তুমি, আজরাইল বলে ও ভাই তুমি, চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো, কারো কথা শুনিবে না গো, নিবে কোলে জট ছিঁড়ে, কারো কথা শুনিবে না গো। ঘর কন্যা দালান বাড়ি, ঘর কন্যা দালান বাড়ি, কলম কষ্ট করে বসত করব বলে, ঘর কন্যা দালান বাড়ি বসত করব বলে, হঠাৎ আইরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আইরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, হঠাৎ আইরাইল সামনে খাড়া গো। দাদা গেছে দিদা গেছে, আরে দাদা গেছে দিদা গেছে, কেউ না এলো ফিরে, দাদা গেছে দিদা গেছে, কেউ না এলো ফিরে, সবাইকে যাইতে হবে গো, সবাইকে যাইতে হবে গো, ওই অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। ছেলে মেয়ে বলে বাবা, ছেলে মেয়ে বলে বাবা, কোথাও যেছো ছেড়ে, ছেলে মেয়ে বলবে বাবা, কোথাও যেছো ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা বলে ডাকবো কারে গো, এই ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো, বাবা বলে ডাকবো কারে গো, এই ভবে সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। রোজা রাখো নামাজ পড়ো, রাজা রোজা রাখো নামাজ পড়ো, আরজ করছি তোমারে, বেহেশতের বিছানা পাবে, বেহেশতের বিছানা পাবে গো, ওই অন্ধকার কবরে, বেহেশতের বিছানা পাবে গো। প্রিয় বন্ধুগণ, রোম শহরের বাদশা 90 লাখ ফৌজ নিয়ে আপনার রেয়া প্রজাপতি দেখার জন্য বেরিয়ে এলেন। एक घुड़सवार ऐलान सरी ऐलान करছে, हट जाओ रास्ते से, बादशाह की सवारी आ रही है।
बादशाह की सवारी आ रही है একটা ময়লা কুচাইলা ফাটা পুরানা পোশাকে পিঁধে এক লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে বাদশার দিকে তাকাইছে এলানসারি বলছো ভাই কে তুমি বটো আরে যে ফরিয়াদ আছো পরে বাদশাকে বলবে লেকিন এখন রাস্তাটা ছেড়ে তুমি দাঁড়াও কেন বাদশার যে সওয়ারি আছে এই ঘোড়ার পায়ে কুচলান যাবে মরণ হয়ে যাবে ও কোনই শুনছে না পাশাপাশি গেলেন তো বলে ভাই তুমি শুনছো না কেন বলছে বাদশার সঙ্গে দরকার আছে বলছে আরে ভাই তোমার জীবনটা বাঁচবে তবে তো বাদশার সঙ্গে কথা বলবে তুমি রাস্তা ছেড়ে দাঁড়াও বাদশাকে আসতে দাও ও কোনো শুনে নাই आखिरकार बादशाह की सवारी पहुंच चुकी बादशाह सवारी चले গেল বাদশাহ সওয়ারি দাঁড়াই গেল বাদশাহ বলে কি ব্যাপার তুমি আমার এলানসারি এলান করে বলছে তুমি রাস্তা ছাড়ছো না তোমার কি মরণটার ভয় নাই বলে জাহাপানা অবশ্যই ভয় আছে তো বলে তুমি ছেড়ে দাঁড়াতে পারতে কি ব্যাপার বলে হুজুর আপনার সঙ্গে দরকার আছে আপনার জন্যই দাঁড়ায় আছি আমার সঙ্গে দরকার বলে হ্যাঁ বলছে বলো বাবা যা বলবে আমি সব দিতে রাজি আছি বলছে বলো বলছে অমন বলারই নাই বলে কেমন বলবে বলছে তোমার কানে কানে গল্পটা বলবো আমার সামনে কানটাকে নিয়ে আসো বলো দেখি অত বড় বাদশাহ অত বড় বাদশাহ ওয়াক্তে আর অত বড় বাদশাকে বলছে একটা ফকির একটা ভিখারি যে আমার সামনে তুমি কানটা নিয়ে আসো কত বড় ইনসাল্ট হ্যাঁ বাবা বলো কি চাইছো বলছে বাবা একটুকু আমার শেষ আখরি সওয়াল এইটাই যে তুমি একটুকু মাথাটা নিচে করো তোমার কানে বলবো আচ্ছা বাবা মানছে না এই ফকিরটা বলে জি দাদা সামনে করলো মাথাটা বোঝে বলো বোঝে বাদশাহ জাহাপানা আমি ভিখারি নয় আমি মালকুল মউত তোমাকে নিতে এসেছি তখন তো শানে বলতেছিল এ ঘাম ছুটে গেছে থরথর কাঁপছে হিন্দি কবিতা বলবে একটা গো হ্যাঁ শুনেন হিন্দি বটে তো ভুল ভালো হতে পারে না তো নাই হতে পারে বলছে अजल के ऊपर कलम घूमी तो कुछ हुकुम पाकर मौत चली अजल के ऊपर कलम घूमी तो कुछ हुकुम पाकर मौत चली और बेहथियार मार दे पल में सुभान अल्लाह कोटि कोटि लोकेर माजमार भितरे जाके मन ताके मारबे बिना अस्त्रते बम बारूদের দরকার নাই পিস্তল বন্দুকের দরকার নাই তলোয়ার লাঠির দরকার নাই কোনো জিনিসের দরকার নাই बिना अस्त्रते बेहथियार मार दे पल में लोग खड़े सब हाथ मले बेहथियार मार दे पल में लोग खड़े सब हाथ मले क्या फल पक्का क्या फल कच्चा फूला फले कली कली अरे लूट लिया जो टूट गया सो तब हुआ चला चली रास्ता যখন লুটে লে আর শরীর থেকে দমটা যখন টুটে যায় তব হুয়া চলা চলি ভাই চলো অনেকক্ষণ মারা গেছে ভাই ব্যবস্থা করো সুবহানাল্লাহ লুট লিয়া जो टूट गया सो तब हुआ चला चली অতক্ষণ তো শানে বলতেছিল এইবার বাদশা কাঁপছে থরথর করে ঘামে গেছে 90 লাখ ফৌজ আছে দেখে আশ্চর্য কি হলো রে বাবা এই ভিখারিটা কি বললো যে বাদশা হঠাৎ চেহারা পাল্টে গেল কাঁপতে আরম্ভ হয়ে গেল বাদশা বলছে আচ্ছা যখন তুমি আসেছো তা আমাকে 2 ঘন্টা মौका দিয়ে দাও 2 ঘন্টা কেন বলছে আমি ঘরে বাইরেছি প্রজাপতিকে দেখার জন্য রায়াকে দেখার জন্য তো ঘরে আমার অত তো সামান আছে আমি এখানে ওখানে রাখেছি নিজের বউকে বলবো বেটাকে বলবো বিটিকে বলবো সবাইকে বলবো সবকিছু আর বিদায় হয়ে বলছে অত আমার সময় নাই বলছে 1 ঘন্টা বলছে 1 ঘন্টা কেন তুমি যদি বলো যে 1 সেকেন্ড সুবহানাল্লাহ 1 সেকেন্ড তো ওটাও সময় নাই বহুত খোসামদি মগর না মারলে ঝাপট ছিঁড়ে মাটির দেহ মাটিতে রয়ে গেল পড়ে রয়ে গেল कि झूठा रिश्ता है
हर आदमी का कुछ भरोसा नहीं जिंदगी का, झूठा रिश्ता है हर आदमी का, कुछ भरोसा नहीं जिंदगी का, कोई हुआ है ना होगा किसी का, कुछ भरोसा नहीं जिंदगी का। কি ভাই ভরসা আছে? সেই জন্য বলেছে जिंदगी रूठी तो मौत आई मनाने के लिए, जिंदगी रूठी तो मौत आई मनाने के लिए, गोद खुले कब्र है सबको सुलाने के लिए, जा रहे हैं मुंह छुपाए हाय अपनी कफन में, जा रहे हैं मुंह छुपाए हाय अपनी कफन में, या इलाही किसको भेजूं अब मनाने के लिए। दूसरा शायर बोलছে इंसान की जिंदगी अभी है अभी नहीं, इंसान की जिंदगी अभी है अभी नहीं, खुद पे अख्तियार अभी है अभी नहीं, वो ना लो भाई ऐसी बहारों को क्या करे। এটা মিসাল দিয়ে বলছি, ডাইরেক্ট বলছি না। আপনার বাগান আছে, আমের আছে, আম গাছে আম ধরে আছে, জামুন গাছে জাম আছে, ভাই পেয়ারা গাছে পেয়ারা আছে, বুঝে নেবেন আমি সব ধারলে বলছি। ওটার উপরে আমার লব করাটা তো অন্যায় কি ভাই? ও না লো ভাই ऐसी बहारों को क्या करे, ওর উপর যদি লব করি লালসা করি আমার তো বেকার, কেন ওটা তো আমার নয়, আমার তো নয়। ও না लो भाई ऐसी बहारों को क्या करे, अरे गिन के आसमान के सितारों को क्या करे, क्या उनका शुमार अभी है अभी नहीं, क्या उनका शुमार अभी है अभी नहीं, इंसान की जिंदगी अभी है अभी नहीं, खुद पे अख्तियार अभी है अभी नहीं, आएगी कब कहां से कज़ा किसको है खबर, आएगी कब कहां से कज़ा किसको है खबर, 2 दिन का जिंदगी है 2 रोजा सफर, आएगी कब कहां से कज़ा किसको है खबर, 2 दिन का जिंदगी है 2 रोजा सफर, क्या इसका एतबार अभी है अभी नहीं, क्या इसका एतबार अभी है अभी नहीं, इंसान की जिंदगी अभी है अभी नहीं, खुद पे अख्तियार अभी है अभी नहीं। প্রিয় বন্ধুগণ, এই জিন্দেগির কোনো ভরসা নাই, হ্যাঁ কি এই জিন্দেগির কোনো ভরসা নাই। তো বাদশাহ যে আছে আমরা বলি নাই মিনহা খালাকনাকুম, কখন তরজমা করলেন না, তো শায়েরটাই বলছে কি জানেন, खाक से हम बने, खाक से हम बने हैं और मिटेंगे, खाक ही से हम एक दिन उठेंगे, खाक ही से हम एक दिन उठेंगे, खाक का होगा बिस्तर सभी का, कुछ भरोसा नहीं जिंदगी का। तो प्रिय बंधुगण, माटिर देह माटी पड़े থাকলো, প্রাণ পাখি নিয়ে চলে গেল। ইয়ার পরে একটা চৌরাহা আসছে, শুনেন ওয়াকিয়া গেলা, চৌরাহা আসছে, সেই চৌরাহা মোড়ে ওই ভিখারি ওই লেবাসেই দাঁড়ায় আছে একজন নামাজি ইবাদত গুজার, আসরের সময় ওযু করে নিয়ে যাচ্ছে মসজিদ দিকে নামাজ পড়ার জন্য। এবারে ইনি বলছেন, এই মুসাফির বলছে আসসালামু আলাইকুম, বলছে ওয়া আলাইকুম আসসালাম, বলে ভাইজান একটুকু দাঁড়াবেন, ভাইজান একটুকু দাঁড়াবেন, বলে ভাই আমার দাঁড়াবার সময় নাই, আহা আমার সময় নাই, বলে কেন সময় নাই, বলছে আমার নামাজের টাইম যাচ্ছে, নামাজের টাইম যাচ্ছে আমার সময় নাই, বলছে ভাই বেশি না 2 মিনিট কথা, বলছে আমার 1 মিনিট সময় নাই, 1 মিনিট আমার সময় নাই, সময় নাই, বলছে না, বলছে ভাই একটা কথা বলবো, একটা কথা, বেশি নাই একটা, অল্প শুনে নাও, আর লম্বা কথা নাই, একদম শর্টকাট একটা কথা, বলে জলদি বলো, আরে তাড়াতাড়ি বলো, বলে বলবো, বলে হ্যাঁ বলবো, বলে হ্যাঁ বলো, আরে জলদি বলো, বলছে আমি মালিকুল মউত তোমাকে নিতে এসেছি, বলে হ্যাঁ কি বললে, হে হে সুবহানাল্লাহ,
अमा यार क्या बोला, फिर से बोल, फिर से बोल, अमा यार जल्दी से बोल, क्या बोला? कि मैं मलकुल मौत हूँ, अल्लाह के फरिश्ता सलाम हूँ, मैं तुम्हें लेने आया हूँ। अमा यार तो इतना दिन कहाँ था? सुभान अल्लाह। ए भाई साहब, তুমি যে আজ বলছো আমাকে, আরে অতদিন কোথায় ছিলে? তোমাকে তালাশ করে পরেশান ছিলাম। সুবহানাল্লাহ। या अल्लाह, 12 रबीउल अव्वल है और दिनवा सोमवार हो, मक्का शहर माँ पैदा भैलन नबियों के सरदार हो। चलो रे भैया देखल जाइब नबी जी के मजार हो। नूरी फरिश्ते फेरा लगाए 70 हजार हो। नूरी फरिश्ते फेरा लगाए, गुस्ल दिला दो, इत्र लगा दो, कर दो 16 सिंगार हो। गुस्ल दिला दो, इत्र लगा दो, अज कर दो 16 सिंगार हो। कब्रों में करबै अरबी पिया से, कब्रों में करबै अरबी पिया से, आँखियों से दीदार हो। कब्रों में करबै अरबी पिया से। भाई তুমি অতদিন কোথায় ছিলে? সুবহানাল্লাহ, অতদিন কোথায় ছিলে? আজ অনেক দিন দেখা হয়েছে আর ওই চেহারা দেখতে পাই নাই। আল্লাহর কসম চ্যালেঞ্জ দিছি, প্রত্যেকটা মুসলমান ভাই বন্ধু হোক চাহে মা বোন হোক, প্রত্যেকটা লোকের দিলে তামান্না আছে কে আল্লাহ নাই বিপুলে তো একবার তোমার নবীকে স্বপ্ন দেখাই দাও। বলো আছে কি নাই? है कि नहीं? हर मुसलमान की दिली ख्वाहिश है, ए मेरे अल्लाह, ए मेरे परवरदिगार, तेरे हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के चेहरा मुकद्दस को अगर बेदारी में नहीं सही आलम ख्वाब ही में दीदार करा। তো প্রিয় বন্ধুগণ, আর সবাই জানেন যে যখনই মওতের মজা চাখানো হবে তো কবরে যাওয়ার পরে নবীর সঙ্গে পয়লা দেখা, সুবহানাল্লাহ, মুলাকাত হয়ে যাবে। ফেরেশতা তো সওয়াল করবে, মান রাব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি ছিল? এটা তো आसान सवाल, लेकिन कठोर सवाल कौन सा? वकुंत ताकुल फी शान हाज़िर रजुल, इनके बारे में क्या ख्याल है? ये मर्द के बारे में क्या कहते हो? ये कौन है? ওই খানে তো ব্যাপারটা বোঝা যাবে যে কে কেমন নবীর সঙ্গে মোহাব্বত রাখেছে। শুনুন ভাই, প্রত্যেকটা মুসলমান, যারা দেবন আছে ওরাও মুসলমান, যারা সুন্নি আছে তারাও মুসলমান, যারা ওয়াহাবি আছে তারাও মুসলমান, যারা কাদিয়ানি আছে সবাই মুসলমান। কাকো আমি কোনো বলছি না, সবাই মুসলমান আর সবাই নবীকে মানে, সবাই নবীকে মানে, এটা আমি বলে দেব, সবাই মানে। লেকিন মানার মধ্যে ফরক আছে, এইখানে বাছে বার করতে হবে। মানার মধ্যে ফরক আছে। এইবারে মৌলানা ইকবাল সাহেব নুরি বসে আছেন ঘরে, কুলি দিকের ঘরটায়, দুয়ারটা কুলি দিকে আছে, এনার সঙ্গে 2-4 জন আরো বসে আছে। আসন বনি গ্রামের থেকে একজন বাইরে নিয়ে আর যাচ্ছে, মনে করুন বাজার যাচ্ছে, তখন ওই যে কে গেল না, জব্বার সাহেব, ঠিক। আর একজন কিছুক্ষণ পরে পার হয়ে গেল, কে গেল? যে মুক্তার সাহেব। আচ্ছা ঠিক আছে, ও গ্রামে, জব্বার সাহেব গ্রামে, মুক্তার সাহেব গ্রামে। এবারে শেষে আরেকজন আসছে, কে? হালিম বাবু। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আসুন, বসুন। ইয়া আল্লাহ, এবারে ওই দুটা যে লোকগুলো ওরা ওই গ্রামে ছিল, লেকিন গেল কে বটে না কে অমুক লোক, যাক কাকু বসতে বললো না, সালামও করলো না, কোন নাই, আর ইয়াকে ডাকে নিয়ে সালামও করছে, বসতে দিল, চা পানি খাওয়াচ্ছে। ব্যাপারটা কি?
কি একাই গায়ের আর দু লোক গায়ের ছিল না? কত সুন্দর মিশাল দিচ্ছি, বুঝে নিবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। ভাই আপনারা লাড্ডু খাইছেন গো? লাড্ডু মিঠাই গো, কেমন লাগে? মিষ্টি লাগে। রসগোল্লা খাইছেন, কেমন লাগে? বাহ, দুইটাই মিষ্টি, ফরক নেই কিছু। আরে ওটো মিঠা, ইটো মিঠা। রসগোল্লাটা খাইতে নরম মোলাম, আর মিঠাইটা খাইতে খরখসা। হয়তো আপনার তালু ছুঁড়ে দিবেন। হ্যাঁ, খরখসা। ও মিঠা, ইও মিঠা, লেকিন ই নরম আর খরখসা। তেমনি ইও গায়ের, ও গায়ের। ও চলে গেল, অত দোস্তি নাই আমার সঙ্গে। আর ই যাচ্ছে তো বোঝে, শুনো শুনো, দাঁড়াও, সালাম কালাম বসে আছে, তার মানে ইয়ার সঙ্গে ভিতরে मोहब्बत আছে। अरे जिससे मोहब्बत होगा, कसम खुदा की, उनके हर अदा पर मोहब्बत होगी, उसके नाम पर भी मोहब्बत होगी। নবীর নাম শুনে আমরা সহ্য করতে পারি নাই, ফৌরন আঙ্গুঠাকে মুখে নিয়ে আর চোখে বসা নিয়ে নি। আমরাও নবীকে মানি, ওরাও মানে, ওরা শিরছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিও, তার সঙ্গে আঙ্গুঠা চুমি, তার মানে রসগোল্লা হলো, আর ওইটা মিঠাই হয়। বুঝতে পারছেন? আর কেমন ভাঙবেন? আরো ভাঙে দেব। আচ্ছা, কথার থেকে শুরু হলে ওটা বলবো, ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আগে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা কি ছিল? বাইতুল মুকাদ্দাস। কি গো, জানেন না সবাই? বাইতুল মুকাদ্দাস, ওইদিকে নবী নামাজ পড়েছেন রূপটা করে নিয়ে। নামাজের দৌরানে পেছনে মুক্তাদি আছে, এক সাজদা হয়েছে, দ্বিতীয় সাজদার খেয়াল আছে, খেয়াল আছে মেরে মৌলা मेरा किबला बैतुल मुकद्दस, मेरा किबला बैतुल मुकद्दस। ए मेरे मौला, मेरा किबला काबा होता तो क्या होता? अल्लाह पाक मुझे मेरे महबूब ख्याल आया है, रुख को बदल दीजिए। सुभान अल्लाह, ख्याल आया है, रुख को बदल दीजिए। या अल्लाह, सुभान अल्लाह। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दूसरा वो जे सजदाते गेছেন, सजदार हालते रुख के पलटे दिয়েছেন, किबला देखो। এবারে বলবেন এখানে মাসলাকটা আছে, হাফিজ জামালউদ্দিন রিজভী সাহেব, আরে এটা তো নবীই বানাইছিল, বাইতুল মুকাদ্দাস যেটা, ওটাও তো নবীই বানাইছেন, আর খানে কাবা ওটাও নবীই বানাইছেন, লেকিন এটাতে ওটাতে ফারাক কি করে হইলো? রসগোল্লাতে আর মিঠাইয়ে ফারাক কি করে হইলো? সেই বনে সুন্নি আর দেবন্দি ফারাক কি করে হইলো? এটাও তো কিবলা ছিল, ওটাও তো কিবলা ছিল, বাইতুল মুকাদ্দাস আর কিবলা কাবাটা, এটার মধ্যে ফারাক কি? ইও তো আল্লাহর ইবাদত ঘর, আল্লাহর ইবাদত ঘরে ওটাও আল্লাহর ঘর, এটাও আল্লাহর ঘর, এটাও নবী বানাইছেন, ওটাও নবী বানাইছেন। আরে বাইতুল মুকাদ্দাস নবী বানাই নাই, নবী খালি দেখতে ছিলেন আর বানাতে ছিলেন জিন্নাত। জিন্নাতরা বানাইছে বাইতুল মুকাদ্দাস। আর খানে কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাঈল সালাম, দু বাপ বেটা মিলে বানাইছে। তার আগে তো নবী বানাইছেন, তার আগে ফেরেশতা, সেটা না বলছি। যখন মনে করেন কাবা মেসমার হয়ে গেল নূহ আলাইহিস সালামের তুফানের সময়, কি কাবা কয়েকবারে বানা হয়েছে, তো হযরত ইব্রাহিম সাল্লাম, ইসমাঈল সাল্লাম, ওনারা দু বাপ বেটা মিলে নিয়ে রাস্তা মুবারক লাগা কাবা বানাইছেন। তখন বলছেন নবী পাক যখন রূপটা ফেললেন আর নামাজ খতম করলো, তো পেছন থেকে মুক্তাদিরা ছিল, দয়ার নবী বলছেন, आप लोग अपने रूह को क्यों नहीं बदला? কিছু লোক ওই সোজাই বাইতুল মুকাদ্দাসেই ছিল রূপ করে, আর কিছু লোক নবীর দিকে যেমনি নবী ঘুরেছেন যারাও ঘুরে গেল। বলে তোমরা ঘুরলে না কেন? বলছে শুনুন আল্লাহর নবী, আমরা আল্লাহর ইবাদত করতে এসেছি, আমরা নামাজে আমরা মজাক করতে আসি না। বাবা ঠিক ঠিক, খুব ভালো, ঠিক আছে। তোমরা কেন ঘুরলে গো? বসে ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হয়েছেন নামাজের জান, আপনি হয়েছেন ঈমানের জান, আপনি সারা জাহানের জান, আপনি আমাদের পেশওয়া, আপনি যে করবেন আমরা সেই করব। আল্লাহু আকবার। কালাম পাকের মধ্যে আছে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে, দু পারার মধ্যে আছে কি না? আরো আছে আগে দিকে, ওদিকে বলছি না। তো ব্যাপার হচ্ছে কবরে দেবন্দি গোস বলবেন না যে দেবন্দি বটে, আর এই ওহাবি বটে, এই সুন্নি বটে, এই বেরেলি বটে, আর এই সিপিএম করতেছিল, আর এই কংগ্রেসে ছিল, আর এই ঝাড়খণ্ডে ছিল, আর তৃণমূল, আর এই বিজেপি ছিল। কোন দেখবে না কবরে কি দেখবে? তোমার আমল নামা দেখবে, আর নবীর মোহাব্বত দিলের মধ্যে তোমার আছে কিনা। আমল নামা যতই থাক, মোহাব্বতের রসুল যদি থাকে তো কামিয়াব হয়ে যাবেন। আর যদি নামাজে রোজায় ভরপুর থাকে আর মোহাব্বতের রসুল যদি না থাকে বাবারা, তো কোনো আমল কাজে লাগবে না। যাকে আমরা ইবলিস বলছি, 6 লাখ বছর, 6 কোটি বছর আল্লাহর সিজদা করেছে, ইবাদত করেছে, কোন জায়গায় বাকি রাখে না। লেকিন একটার জন্য এমন হয়ে গেল যে লানাতের তোকওয়ার গলায় দিয়ে দেয়া হলো কি না। তো সেই জন্য প্রিয় বন্ধুগণ, মোহাব্বতের রসুল রাখা একদম জরুরি বটে। প্রিয় বন্ধুগণ, দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবানা শাফিনা নবিয়ানা মাওলানা মুহাম্মদ মুবারক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, কবরে যখন সময় দিবেন ওইখানে আর কেউ নাই, আপনার বেটা, লাতি, পোতা, বাপ, মা, ভাই, ব্রাদার সবাই চলে আসবে। আচ্ছা বলুন, এ হাফিজ সাহেব, এত দোস্তি, এত মোহব্বত, আর হঠাৎ আস্তে আস্তে দফন করার পরে আমাদের মোহব্বতটা কমে কেনে যায়? জি, হ্যাঁ হ্যাঁ, যে বেটা মনে করুন সকালে গেছে, 2 ঘন্টা লেটে যদি আসে তো মা বাপ ছটফট করে। লেকিন বেটা ইন্তেকালের পরে কবরে মাটি দিবার পরে আস্তে আস্তে ওর মোহব্বতটা মুরঝায় যায়। কেন? কারণটা কি? যখন মাটি দিয়ে 40 কদম হাঁটে যায় না, তা আল্লাহ পাকের এক ফেরেশতা ওই কবরের মাটি এক মুঠা নিয়ে আর এই যতগুলা লোক আসে মাটি দিয়ে ওদের দিকে ছড়িয়ে দেয়। যখনই ছড়িয়ে দেয় না, তখন আস্তে আস্তে মোহব্বতটার মধ্যে দরার পড়ে যায়। বুঝতে পারলেন? মোহব্বতটা যেমন যেমন দিন বিতাবে ওই মোহব্বতটা কমে কমে আসে। আজ এমন কমে গেছে যে আমাদের মনে হয় সপ্তাহ একদিন মনে হয় কবরস্থানে আমাদের যাবার নসিব হয়নি। আছে এমন মুসলমান আছে যে জুম্মা পড়ে নিয়ে মা বাবার কবরে আগে জিয়ারত করে তারপরে ঘর ঢোকে, এমনও আছে। তবে সবাই নাই। কি ভাই? সবাই নাই। প্রিয় বন্ধুগণ, তো সেই জন্য দেখুন মেজাজে আসেছিল ওখানে একটা বেহতরিন জিনিস ছিল। কার ইনশাআল্লাহ বলছি সবাই ফিরে আসছে। সেখানে কে সাথ দিচ্ছে? আপনার নবী সাথ দিচ্ছেন। আপনার নবী সাথ দিচ্ছেন, রহমতওয়ালা নবী, এমন নবী এহকাল থেকে পরকাল পর্যন্ত যদি ঢুঁড়ো ভাই তো কোথাও পাবে না, এরকম নবী পাবে। আল্লাহ মেরাজে গেলেন, সেখানে আপনার 4টা বেটিকে ইয়াদ করলেন না, বেটাদেরকে ইয়াদ করলেন না, হাসান হোসেনকে ইয়াদ করলেন না, সাহাবাকে ইয়াদ করলেন না। ইয়া আল্লাহ, যদি ইয়াদ করছেন, আল্লাহর কাছে যদি ফরিয়াদ করছে, তো গুনাহগার উম্মতি নিয়ে ইয়াদ করছে, গুনাহগার উম্মতি নিয়ে ফরিয়াদ করছে। মওলা আমার জন্য বুরাক পাঠালেন, আমার জন্য মেরাজ করলেন, আর আমার উম্মতের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে, মাহবুব তোমার উম্মতের জন্য আমি 50 বার মেরাজ করে দিলাম। তো 50 45 কমে গেল 5 ওয়াক্তের মেরাজ। নামাজ কি হচ্ছে? মেরাজ। আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনকে लिए মেরাজ। আর মেরাজ কাকে বলে? যে খোদার সঙ্গে হামকালামি হয়, কথাবার্তা হয়। নামাজ যখন পড়ো তখন চোখটা তোমার কণ্ঠে থাকা দরকার গো, সাজদার জায়গায় থাকে।
সাজদার জায়গায়। আর যখনই সাজদা থেকে চোখটা হাঁটাবে না, তা আল্লাহ পাক বলে মেরে বান্দে क्या मुझसे भी तेरा कोई और ज्यादा प्यारा है जो मेरे तरफ से अपने रूप को हटा लिया, अपने चेहरे को घुमा लिया। अल्लाह अकबर, सुभान अल्लाह। আল্লাহ তাবারক তাআলার কাছে যখন আপনি মসজিদে যখন হাত বাঁধছেন, নিয়ত করছেন, তো কি বলছেন? নিয়ত মানে কি? এই যে কানে হাত দিয়েছেন তার মানে কি? দাঁড়াচ্ছেন তার মানে কি? এ হাকিকি মালিক এ আল্লাহ, তোমার কাছে আমি দাঁড়ালাম মওলা, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমি যা কিছু ভুল ভ্রান্তি করেছি মওলা, তোমার কাছে ওয়াদা করেছি কান ধরছি আল্লাহ, আর করব না। সুবহানাল্লাহ, কত রহমান ও রহিম আল্লাহ। বারবার ওয়াদা করছি আর বারবার খেলাফ করছি, আল্লাহ তা মাফ করতে যাচ্ছে। সুবহানাল্লাহ। যখন নিয়ত করে দিলাম তখন আল্লাহ বলছে ফেরেশতা, এই বান্দা আমার সামনে কান ধরলো আর ওয়াদা করলো, এক কাজ করো, ইয়ার যত গুনাহ আছে সবকে পুটলি বানাও, আর পুটলি বানাই আর মাথায় লাগান দাও। সুবহানাল্লাহ, মাথায় চাপান দিল। এইবারে ওই বান্দা সানা পড়লো, আলহামদু শরীফ পড়লো, আল্লাহু আকবার। নামাজের মধ্যে শোনেন প্রিয় বন্ধুগণ, আলহামদু শরীফ, আলিফ লাম হে মিম দাল। আচ্ছা, একটা আক্ষর, একটা হরফ যদি কেউ পড়ে, আরবি একটা হরফ, তা আমাদের উলামায়ে কেরাম বলছে 10টা নেকি। শোনো, রওয়ায়াতে তাকরীর করছি, 10টা নেকি পাওয়া যায় একটা হরফ যদি পড়ে। যদি কেউ আলিফ বলে 10টা নেকি, আলিফ লাম 20টা নেকি, আলিফ লাম হে মিম দাল 5টা হরফ, 5 10 50টা নেকি। আমি তো বলবো এটা 4 নম্বরের নেকি, ये चौथे नंबर का नेकी है। फर्स्ट क्लास हो लो, सेकेंड हो लो, थर्ड लो। हाफिज जमीरुद्दीन फर्स्ट क्लास नेकी কোনটা শুনেন? যখন আপনি নিয়ত করলেন নামাজে কিয়ামে, দাঁড়ান গেলেন, সানা পড়লেন, এরপরে বলছে আলিফ লাম হে মিম দাল আলহামদু, বলছে একটা হরফের বদলে 100 নেকি আল্লাহ দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? একটা অক্ষর পড়বে তো 100 নেকি। আলিফ লাম হে মিম দাল কটা হলো? 5টা, 500 নেকি। আলহামদু শরীফে কত হরফ আছে গো? আপনারা তো নামাজ পড়ছেন, আমরা তো পড়ি নাই, কম পড়ি। কত নেকি আছে? কত আছে হরফ আলহামদু শরীফে? নাই। তাকরীরও শুনেন নাই? নাই। 124টা অক্ষর আছে, শুনে নাও। আলহামদু শরীফে 124টা অক্ষর। এক রাকাতে একবার আলহামদু পড়বেন না গো, তাহলে নেকি কত পেলেন? একটা হরফে যদি 100 পাওয়া যায় তো 124টা কত হলো? 1,24,000 হলো না? আরে ভাই, অত হিসাব কিতাবে কম আছে, আমি অত লই পাকা পক্ত। তবে একটা মোটামুটি 1,24,000, তো 2 রাকাত নামাজ যদি পড়েন তো দুবার আলহামদু পড়বেন না, তো কত হলো? 2,48,000। তো আলহামদুর মধ্যে যদি এত নেকি পাওয়া যায়, তার সঙ্গে সূরা মিলাবেন, আহা সুবহানাল্লাহ। আরে নামাজি লোকের তো গুনাহ খুঁজেই পাবেন না। हकीकत में अगर वो नमाज पढ़े, कसम खुदा की, उसके गुनाह ढूंढ के भी नहीं मिलेगा जी। এবারে যখন ওই এটা হচ্ছে ফার্স্ট ক্লাসের নেকি, ওই নামাজটা যখন কেউ বসে পড়ে তো বলে নিসফ মানে আধা, 50 নেকি। একটা আয়াত পড়বে বসে নিয়ে তো 50টা নেকি পাওয়া যাবে। এটা হলো সেকেন্ড ক্লাসের নেকি। থার্ড ক্লাসের নেকি, নামাজ বাদ দিয়ে যদি কেউ উজু করে কালাম পাকে তেলাওয়াত করে, তে একটা হরফের বদলে 25টা নেকি পাওয়া যায়। এটা হলো থার্ড ক্লাসের নেকি। আর যদি কেউ বিনা উজুতে তেলাওয়াত করে, তো একটা হরফের বদলে 10টা নেকি। এই মাসলাটাকে যদি ভাঙে না বলা হয় তো পেছন দিকে থেকে উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে দিবে। হাফিজ জামিলউদ্দিন, बिना उजूते कलाम पाक पढ़ा जाए? हाँ हाँ बेशक बिना उजूते कलाम पाक पढ़ा जाए, लेकिन छुआ जाए ना।
ছুয়া যায় নাই। আপনার যদি জবানি আছে, মুখস্থ আছে, ইয়াদ আছে, তা আপনি চলতে বলতে পড়তে পারেন, ওযু থাক আর না থাক। আপনি যদি বিনা ওযুতে পড়েন মুখস্থ, একটা হরফের বদলে 10টা নেকি পাবেন। আর যদি আপনি বলেন না আমি কালাম পাক নিয়ে পড়ব, তাহলে ওযু করে পড়তে হবে। জি, এরপরে সিঙ্গেল আসে গেছে, এটা হলো ব্রেকডাউন, বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ আর বেশি বলছি না, একটা নাত পড়ে শেষ করে দিচ্ছি। বললাম না যে এরকম নবী আমরা পাবো না। कि चंपा चमेलीर चेये जिनार पसीना, चंपा चमेलीर चेये जिनार पसीना, आमार शाहे मदीना, आमार नबीर मतो केउ होबे ना, आमार नबीर मतो केउ होबे ना। माया मेनार घरे देखो नूर एसेছে, माया मेनार घरे देखो नूर एसेছে, अरे नबीर नूरे सारा जहान आलो হয়েছে। नूर नबी गो खोदार हबीब নাই কো তুলনা, नूर नबी गो खोदार हबीब নাই কো তুলনা, আমার শাহে মদিনা আহা জানে জামানা, আমার নবীর মতো কেউ হবে না, আমার নবীর মতো কেউ হবে না। নবীর ইশারাতে চাঁদ টুকরো হয়েছে। শেষের সময় আপনাদের কাছে একটা ফরিয়াদ করছি, যদি দয়া হয় আখিরাতের একটা সওদা করে নেবে। আমার গ্রাম যেটা, সেই গ্রাম 450 মুসলমানের আবাদি আছে, বুঝতে পারলেন? দুতলা মসজিদ আছে, আপোষে কিছু না বনা বনিতে আমরা 100 ঘর একদিকে হয়ে গেছে। নতুন একটা মসজিদ তৈরি করছি, মানে কলম দিয়ে হয়েছে, এতনার দেওয়াল উঠে গেছে। রমজান মাস থেকে 5 ওয়াক্ত আজান নামাজ জুমা সব হচ্ছে, লেকিন ওই মাটির উপরে বিছানা তক নাই। দুতলা মসজিদে বিছানা অগাধ আছে, লেকিন বলা বলে তোরাকে দিব না। আজ আপনাদের কাছে ওই মসজিদের বিছানার জন্য আমি ফরিয়াদ করি, যদি কোনো বান্দা আছেন, সবাইকে বলছি এক লোকের দ্বারাই হবে না, 50 ফুট চওড়া আছে মসজিদটা, 50 ফুট চওড়া আছে। সবাই মিলে একটা কমসে কম বিছানার দাম যদি দিয়ে দেন, তো কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর দরবারে আপনার ফেরেশতার খাতায় লেখা যাবে। আর যতদিন ওই মসজিদ কায়েম থাকবে, ইয়ার সওয়াব আপনারা পাবেন। আপনাদের কাছে এটাই ফরিয়াদ করি, মা বাপের নামে, দাদুর নামে, দাদির নামে, শাশ শ্বশুরের নামে, নানার নামে, বেটা বেটির নামে, পারেন যতটুকু পারবেন, 100, 200, 500, 10, 20, 100, 50 সবাই মিলে এইখানে দিবেন একটা বিছানা আল্লাহর ওয়াস্তে। মসজিদের জন্য করছি, আমি নিজের জন্য করি না। ইনশাআল্লাহ আপনাদের বহুত কাজে লাগে যাবে। যে ব্যক্তি প্রথমে দিবে, আল্লাহ পাকের ফেরেশতা ওয়ার নাম আগে খাতাতে লিখবে, আর আল্লাহর আরশে যায় চর্চা করবে, মওলা তোমার বান্দা, সুবহানাল্লাহ। কি নাম বটে? क्या नाम था? मुमताज आलम, सुबहानाल्लाह। 500 টাকা দিয়েছেন, মওলা আপনার হাবিবের সাথে কবুল করবেন, সুবহানাল্লাহ। আরেক ভাইজান 100 টাকা দিলেন, ভাইজান 50 টাকা দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন একটা বিছানার জন্য, সুবহানাল্লাহ। আরেক ভাইজান 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করবেন ইনাদের এই দানটাকে, ইয়া মওলাই করিম পাক। আমার মাওলানা ইকবাল সাহেব দিলেন, সুবহানাল্লাহ। আপনারা দেন, আমি নিজের জন্য খুঁজি না ভাইরা, একটা বিছানার জন্য খুঁজছি। মাওলানা সাহেব এটা রাখুন, যে ভাইরা দিবেন আমি বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা চর্চা করবে, কাল
বাহ সুবহানাল্লাহ দিতে যান যেখান দিতে যান ইনশাআল্লাহ আমি কিছু বলবো না আল্লাহর ফেরেশতা দেখছেন আল্লাহ দেখছেন আল্লাহর নবী দেখছেন ভাই আমি কিছু বলবো না চম্পা চমেলির চেয়ে জিনার পসিনা চম্পা চমেলির চেয়ে জিনার পসিনা আমার শাহে মদিনা আহা জানে জামানা আমরা নবীর দিওয়ানা আমার নবীর মতো কেউ হবে না আমার নবীর মতো কেউ হবে না নবীর ইশারাতে চাঁদ টুকরো হয়েছে আর ডুবা সূরজ ইশারাতে উদয় হয়েছে নবীর ইশারাতে চাঁদ টুকরো হয়েছে ডুবা সূরজ ইশারাতে উদয় হয়েছে মুঠার ভিতর পাথরে ভাই পড়ে কলেমা আহা মুঠার ভিতর পাথরে পড়ে কলেমা আহা জানে জামানা আমরা নবীর দিওয়ানা আমার নবীর মতো কেউ হবে না আমার নবীর মতো কেউ হবে না চম্পা চমেলির চেয়ে জিনার পসিনা আমার শাহে মদিনা আহা জানে জামানা আমার নবীর মতো কেউ হবে না শাফাআতের মালিক আমার নবী দো জাহান শাফাতের মালিক আমার নবী দো জাহান আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছেন বয়ান শাফাতের মালিক আমার নবী দো জাহান আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছেন বয়ান রোজ হাসরে নবী বিনা পার হবে না রোজ হাসরে নবী বিনা পার হবে না শুনো মুমিন মুমিনা আহা জানে জামানা আমার নবীর মতো কেউ হবে না আমার নবীর মতো কেউ হবে না ইনশাআল্লাহ আমি বক্তব্য এখানে শেষ করছি যদি কারো দেওয়ার থাকে তো দোয়ার করে দিতে পারেন ইনশাআল্লাহ কি প্রিয় বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া করব পাক পরবর্তীকার আলম এই মাহফিলে পাকের মধ্যে আমি কোরআন ও হাদিসের রসুলের মাধ্যমে যা বয়ান করেছি বয়ানের মাধ্যমে যদি আল্লাহ কোনো বেয়াদবি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আল্লাহ তোমার দরবারে আমি ক্ষমা চাইছি তুমি আপনার রহমত করমে নয়বাকে তৌফিলে মওলা আমাকে maaf করবে মওলা আর সমস্ত শুননেওয়ালাকে হাই আরেকটা কথা বলছি এখানে হয়তো মা বোনেরা বলবেন যে হাফিজ সাহেবটা বাঙ্গাল থেকে আলো কিন্তু আমরাকে মৌকা দিলেন নাই মা বোনেরা আপনারাকেও মৌকা দিয়েছি যদি আপনারা এখানে না আসতে পারেন তো কোন ছেলেদের হাতও দিয়ে পাঠাতে পারেন কাল কিয়ামতের মাঠে আপনারা তো সেখানে বলবেন মওলা আমরাও দিয়েছি তোমার পাকঘরের জন্য তোমার পাকঘরে বিস্তারের জন্য আমরাও দিয়েছি মা বোনেরা তোমরা যদি